তোমার আব্বু কই? মরে গেছে। এই জামা কাপড় কে কিনা দেয়? আব্বু তো নাই, কে কিনা দেয়? হুজুরে দেয়। হুজুরে দেয়। হুজুরা ভাত খাওয়ায়নি? কি দিয়া খাওয়ায় ভাত? কি দিয়া খাওয়ায়? গোস্ত দেয় একদিন, একদিন গোস্ত দিয়ে, তারপরে একদিন আলু ভর্তা দেয়, একদিন আলু, আর কি দেয়? ডিম ডিম দেয়, ভাজি। ভাজিও দেয়। মাশাআল্লাহ। বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। হুজুর একটু এদিকে আসবেন। আমি আছি এমন একটা জায়গায় যে জায়গাটি মানুষ তৈরির কারখানা। আল্লাহ তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, ওই জায়গাতে এই মানুষগুলো তাদেরকে তৈরি করে। এই বাচ্চাটার কথা শুনছেন তো? এই বাচ্চাটার না বাবা নাই, কিন্তু এই মানুষগুলোকে যে দেখতে পাচ্ছেন, তারা বাবার দায়িত্ব পালন করতেছে। আমি জিজ্ঞেস করছিলাম, আমার এই জামাটা কে কিনা দেয়? হুজুররা কিনা দেয়। ওর তো বাবা নাই, বাবা থাকলে না কিনা দিত। এই মাদ্রাসাটাকে একটু উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এই বাচ্চাগুলোর জন্য। এখানে সিনেমা হল তৈরি করা হয় না, এখানে শপিং মল তৈরি করা হয় নাই, তৈরি করা হয়েছে এই যে এতিম বাচ্চাগুলো আছে তাদের জন্য। হুজুর আসসালামু আলাইকুম। আপনি একটু এটা নেবেন, আপনার এই জায়গার ঠিকানাটা একটু বলবেন, তারপর আপনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু বলবেন ক্যামেরার দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যারা রয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, প্রীতি, শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, এটা হলো কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা জায়গা, চেঙ্গাহাটা দারুস সুন্নাত সালেহিয়া হাজি সফর আলী দিনিয়া কমপ্লেক্স, যেখানে দুটি বিভাগে আমরা ছাত্রদেরকে লেখাপড়া করিয়ে থাকি। একটা হলো হিফজ বিভাগ আর একটা হলো জামাত বিভাগ, অর্থাৎ বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবির সমন্বয়ে যে পাঠদান করা হয়। আপনারা শুনে খুশি হবেন, আসলে এই চেঙ্গাহাটা দিনিয়া কমপ্লেক্সটি 2010-এর শেষ দিকে স্থাপিত হয়েছে। আল্লাহ তাআলার মেহেরবানিতে এই এলাকার দেশের প্রবাসের দানবীর ভাইদের সার্বিক সহযোগিতায়, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ বুদ্ধি পরামর্শ দিয়ে, কেউ ছাত্র ভর্তি করে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আসলে আমরা এই এলাকার মানুষের প্রেম, প্রীতি, ভালোবাসায়, তাদের সার্বিক সহযোগিতায় 2011 সাল থেকে পরিপূর্ণভাবে এটার কার্যক্রম চলে আসছে, চলছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে মানুষ আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে। আর আপনারা সকলে জানেন, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একটি হক্কানি দরবার সারসিনা দরবার। এই দরবার শরীফ থেকে এই বাংলাদেশে অসংখ্য অগণিত আলিয়া মাদ্রাসা তারা প্রতিস্থাপন করেছেন। এখনও আমরা যার নজির নেসারিয়া, সালিহিয়া নামে অনেক প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। তারপরেই এই দিনিয়া মাদ্রাসাগুলো করা শুরু হয়েছে। আমাদের মরহুম পীর শাহ আবু জাফর সালেহ রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখন রানিং যে প্রতিষ্ঠান, দিনিয়া প্রতিষ্ঠানগুলো এখন চলছে, চলমান 3000-এর অধিক, আলহামদুলিল্লাহ। আপনারা শুনে খুশি হবেন, এটা সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে আমরা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। আমরা অরাজনৈতিকভাবে আত্মশুদ্ধিমূলক শুধু ছাত্রদেরকে আমরা লেখাপড়াই করাই না, লেখাপড়ার পাশাপাশি তাদের আদব কায়দা, আমল, তরবিয়ত এবং খাবার দাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, অর্থাৎ একজন মানুষ সত্যিকার মানুষ করে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, এটা আমরা করে থাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে গত বার্ষিক মাহফিলও আমাদের অত্র কমপ্লেক্সের 5 জন ছাত্রকে আমরা মাথায় পাগড়ি পরিধান করিয়েছি। এই ছাত্রদের থাকা, খাওয়ার জন্য, লেখাপড়া ভালোভাবে হওয়ার জন্য, তাদেরকে সত্যিকারের মানুষরূপে গড়ে তোলার জন্য তারা 5ম তলা একটি ভবন নির্মাণ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং কার্যক্রম চলছে। 5ম তলা ভবনের কাজ চলছে। আমাদের আগের একটি 3 তলা ছাত্রাবাস আছে, সেখানেও আমাদের ছাত্ররা থাকে, লেখাপড়া করে। এই হলো আমাদের অবস্থা আর কি। এখন
এখন এই পঞ্চম তলা যে ভবনটা আপনারা তৈরি করছেন, এটা তৈরি করতে গিয়েই অর্থ সংকটের বা অর্থের প্রয়োজন হয়। জি, অর্থের প্রয়োজন, সংকট না, মানুষ আসলে দিচ্ছে। হুম মানুষ কিন্তু আমাদের এই চেঙ্গাহাটা গ্রাম বা আশেপাশের যতগুলো গ্রাম আছে, বাসপুর, নসরতপুর বা কাপাসতলা, আশেপাশে যে গ্রামগুলো আছে, শিলমুড়ি, এটা আমাদের শিলমুড়ি দক্ষিণ ইউনিয়ন। তো মানুষ আসলে যথেষ্ট সহযোগিতা করছে এবং করতেছে। তো এখন যদি কেউ আপনাদের এই নতুন ভবন তৈরিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায়, কিভাবে দিবে আপনি একটু বলে দিবেন। আপনাদের এই মাদ্রাসার কোনো বিকাশ অথবা অ্যাকাউন্ট নাম্বার আছে কি? জি, আমার একটা ব্যক্তিগত, আমি তো মাদ্রাসার প্রধান হিসাবে আছি। আচ্ছা, আমার একটা বিকাশ নাম্বার আছে পার্সোনাল, আর এমনি আমাদের মাদ্রাসার যৌথ একটা অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আমি ডেসক্রিপশনে এই মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, এবং আমরা যদি এই হুজুরের বিকাশ নাম্বার দিই, আপনাদের কোনো আপত্তি নাই তো? আসলে আমাদের এলাকার সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা এ পর্যন্ত 2011 থেকে 2025 পর্যন্ত চলে আসছে। আমরা 5 তলা ভবনের কাজ ধরছি, কাজও প্রায় চলমান অবস্থায়, একতলার ছাদ করা অবস্থায় আছে। এতে করে আমাদের এলাকার সার্বিক সহযোগিতায় চলছে, এখনও চলতেছে। তবে যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি এগিয়ে আসেন, এলাকাবাসীর সাথে শরিক থাকার জন্য, যদি কেউ চিন্তা এবং ওই ধরনের কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে সহযোগিতা করলে আমরা আসলে এই এতিম ছাত্রদেরকে নিয়ে একটু, বা গরিব ছাত্রদেরকে নিয়ে আমরা একটু আরও ভালোভাবে এদেরকে ব্যবস্থা পরিচর্যা করে দিয়ে দিব। আর আপনি আপনার বিকাশ নাম্বারটা একটু বলে দিন। জি, আমার নাম্বারটা হলো 01818478594। এটা আমার বিকাশ নগদ দুটোটাই তো আছে? জি, বিকাশ নগদ দুটোটাই আছে।